আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 3 এবং পেজ নাম্বার হচ্ছে 7। আর এই লেসনটার নাম হচ্ছে অ্যাট আ রেলওয়ে স্টেশন, অর্থাৎ একটা রেলওয়ে স্টেশনে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন, অর্থাৎ এই পার্টটা পড়ার পর স্টুডেন্টস উইল বি এবল মানে হচ্ছে সক্ষম হওয়া, অর্থাৎ শিক্ষার্থীরা সক্ষম হবে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। টক মানে হচ্ছে বলা, পিপল মানে হচ্ছে মানুষ, প্লেস মানে স্থান, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, অবজেক্ট মানে হচ্ছে বিষয়, শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, আর সিম্পল মানে হচ্ছে সাধারণ। অর্থাৎ এই যে লেসনটা এটা পড়ার পর তোমরা তোমাদের পরিচিত বিভিন্ন বিষয়, মানুষজন, জায়গা ইত্যাদি সম্পর্কে তোমরা ছোট এবং সহজ বাক্যে কথা বলতে পারবা। এরপর আরও বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তোমরা যে কোনো পাঠ্যাংশ পড়তে পারবা এবং পড়ে বুঝতে পারবা। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। ফলোয়িং মানে হচ্ছে নিচের, প্যাসেজ মানে হচ্ছে অনুচ্ছেদ, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো। চলো পড়ি। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ আমি এবং আমার বন্ধু সাজ্জাদ রেল স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ, তো সি হিম অফ বলতে এখানে বোঝানো হচ্ছে তাকে বিদায় জানানো। সি অফ এই কথাটার বাংলা অর্থ হচ্ছে বিদায় জানানো, অর্থাৎ আমি তাকে বিদায় জানাতে এসেছি। তো তোমরা একটা নতুন শব্দ শিখলা যে সি অফ। সি অফ মানে হচ্ছে কাউকে বিদায় জানানো। এরপর বলছে যে সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, অর্থাৎ সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, ক্রাউড মানে হচ্ছে ভিড়, অর্থাৎ এই যে স্টেশন, এই স্টেশনে খুবই ভিড় ছিল। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, অর্থাৎ টিকিট কাউন্টারের লোকজনের একটা লম্বা লাইন ছিল। উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই, কিউই মানে হচ্ছে সারি, লাইন, লাইন যেটাকে আমরা বলি, অর্থাৎ একজন মহিলা ওই লাইনে দাঁড়িয়েছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, টাইটলি মানে হচ্ছে শক্তভাবে, হোল্ড মানে হচ্ছে ধরা, অর্থাৎ তিনি তার বাচ্চার হাত শক্ত করে ধরে রেখেছেন। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি, লাউডলি মানে হচ্ছে উচ্চস্বরে, অর্থাৎ একদল তরুণ বা একদল যুবক কি করছে, খুব উচ্চস্বরে কথা বলছে। অ্যান্ড ড্রিঙ্কিং টি, এবং চা পান করছে। ইন ফ্রন্ট অফ আ টি স্টল, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, অর্থাৎ একটা চা দোকানের সামনে একদল যুবক জোরে জোরে কথা বলছিল আর চা পান করছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। ওল্ড কাপল, কাপল মানে হচ্ছে যখন দুজন করে যায় সেটাকে আমরা কাপল বলি। তো এখানে ওল্ড কাপল বলতে আমরা বোঝাতে পারি যে বৃদ্ধ দম্পতি। আর ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, কোয়াইট মানে হচ্ছে নীরব। অর্থাৎ এক 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 বৃদ্ধ দম্পতি বসার জন্য এবং বিশ্রামের জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, অর্থাৎ যেখানে সবাই অপেক্ষা করে আর কি গাড়ির জন্য বা ট্রেনের জন্য, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়েটিং রুম, অর্থাৎ অপেক্ষা করার ঘরটাও ছিল খুবই জনাকীর্ণ বা সেখানে অনেক বেশি ভিড় ছিল। তাহলে দেখো দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, তাহলে আমরা বলতে পারি যে অপেক্ষা করার ঘরটাও ছিল জনাকীর্ণ বা একেবারে ওখানেও খুব ভিড় ছিল। আই স, আমি দেখেছিলাম, আ ম্যান, একটা লোককে, হু ওয়াজ ট্রাইং, যিনি চেষ্টা করছিলেন, টু ক্যারি 3 হ্যাভি সুটকেসেস, 3টা ভারী, হ্যাভি মানে হচ্ছে ভারী, অর্থাৎ আমি একটা লোককে দেখলাম যিনি কিনা 3টা ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিলেন। আ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার। ইয়াং মানে হচ্ছে তরুণ, আর লেডি মানে হচ্ছে ভদ্রমহিলা বলতে পারি আমরা এখানে, বা এরকমও বলতে পারি যে একজন তরুণী
ওয়াজ সিটিং বসেছিল অন আ বেঞ্চ একটা বেঞ্চের উপরে উইথ হার লাগেজ তার লাগেজ দিয়ে অ্যাট ওয়ান কর্নার এক কোণায় অর্থাৎ এক কোণায় একজন তরুণী তার লাগেজ নিয়ে বা তার মালপত্র নিয়ে একটা বেঞ্চে বসেছিল। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন তিনি একটা ম্যাগাজিন পড়ছিলেন। তো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যেহেতু এখনও অনেক ছোট, তো সেই ক্ষেত্রে কোনো বড় সেন্টেন্স হলে তোমাদের একসাথে ওই সেন্টেন্সের অর্থ বলাটা একটু টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে ছোট ছোট করে ভেঙে ভেঙে প্রথমে ছোট ছোট শব্দ বের করার চেষ্টা করবা, হ্যাঁ, তারপরে হচ্ছে পুরো লাইনটাকে তোমরা একসাথে বলবা, তাহলে তোমাদের অনুবাদটা একটু সহজ হবে। তো এরপর দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল আমার বন্ধু এবং আমি একটা পত্রিকার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, টক মানে কথা বলো, ওয়াচ মানে হচ্ছে দেখা, অর্থাৎ আমরা কি করছিলাম, দাঁড়িয়ে কথা বলছিলাম এবং ভিড় দেখছিলাম আমাদের আশেপাশের। তো পুরো লাইনটা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে আমার বন্ধু এবং আমি একটা সংবাদপত্রের দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং আমাদের চারপাশের ভিড় দেখছিলাম। সুন মানে শীঘ্রই, মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ লিভ মানে হচ্ছে ত্যাগ করা, মানে শীঘ্রই আমার বন্ধুর ট্রেনটি চলতে শুরু করলো বা ত্যাগ করতে শুরু করলো স্টেশন, এরকম আর কি। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, হুইসেল মানে হচ্ছে বাঁশি বাজানো, তো যখন ট্রেনের বাঁশি বাজলো, হি পিকড আপ হিজ সুটকেস সে তার কী করলো, সুটকেস তুলে নিল, পিকড আপ মানে হচ্ছে তুলে নেওয়া। অ্যান্ড এবং উই সেড গুড বাই টু ইচ আদার, গুড বাই মানে হচ্ছে বিদায়, ইচ আদার মানে হচ্ছে একে অন্যকে, এবং আমরা একে অন্যকে বিদায় জানালাম। তাহলে পুরো লাইনটা যদি আমরা একসাথে বলি যে তাহলে এরকম হয় যে যখন ট্রেনের বাঁশি বাজলো তখন সে তার সুটকেস তুলে নিল, আমরা একে অপরকে তখন বিদায় জানালাম। এবার চলে যাচ্ছি পার্ট A1-এ এবং সেখানে বলছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। টক মানে হচ্ছে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, স্পিকার মানে হচ্ছে বক্তা, স মানে হচ্ছে দেখেছিল। অর্থাৎ এই যে আমরা উপরে যে প্যাসেজটা পড়লাম এতক্ষণ, এই প্যাসেজটার বক্তা রেলওয়ে স্টেশনে কি কি দেখলো এবং করলো সেগুলা সম্পর্কে বলো। ইউজ ইউর ওন ওয়ার্ডস, ওন মানে হচ্ছে নিজের, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, নিজের শব্দ ব্যবহার করতে পারো, অর্থাৎ তুমি যখন এই যে স্পিকার কি কি দেখলো এবং কি কি করলো এই ব্যাপারে তুমি বলবা, সেই ক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো শব্দ ব্যবহার করতে পারো। তো আমরা প্যাসেজটা যখন পড়েছিলাম তখন দেখলাম যে এই যে বক্তা তখন যে রেল স্টেশনে গেল সেখানে সে খুব ভিড় দেখতে পেল, তারপর দেখলো যে মানুষের লম্বা লাইন যারা কিনা টিকিট কিনতে এসেছে, এবং একটা মহিলাকে সে হচ্ছে ওই লাইনে বা ওই সারিতে দাঁড়িয়ে থাকতে দেখলো, এবং দেখলো যে মহিলাটা তার বাচ্চাকে শক্ত করে ধরে রেখেছে হাতে। তারপর হচ্ছে একদল তরুণ যুবকদের বা তরুণদের বা যুবকদের দেখতে পেলো যারা কিনা খুব জোরে জোরে কথা বলছিল, চা খাচ্ছিল এরকম। তারপর হচ্ছে সে একটা বৃদ্ধ দম্পতি দেখতে পেলো, হ্যাঁ, যারা কিনা বসার জন্য জায়গা খুঁজছিল। তো এরপরে হচ্ছে আরেকটা লোককে দেখলো যে কিনা খুব ভারী সুটকেস বহন করছিল। তারপর একটা তরুণীকে দেখতে পেলো, হ্যাঁ, যে কিনা তার লাগেজ নিয়ে একটা কর্নারে বসেছিল। তো এই যে বিভিন্ন জিনিস সে দেখতে পেলো, এবং সে নিজেও তার বন্ধুর সাথে হচ্ছে একটা নিউজ পেপারের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিল এবং চারপাশটা দেখছিল, তাই না? তো এই যে জিনিসগুলো আমরা এখানে দেখলাম, এই জিনিসগুলোকে আমরা আমাদের মতো করে লেখার চেষ্টা করব। তো দেখো আমরা এই কথাগুলোকে কিন্তু এইভাবে এখান থেকে লিখতে পারি যে when the speaker went to the railway station, অর্থাৎ যখন বক্তা রেলওয়ে স্টেশনে গেল, he found the station very crowded, সে দেখলো যে স্টেশনে খুব ভিড়। এরপর বলছে দেয়ার ওয়াজ আ লং লাইন অ্যাট দ্য টিকিট কাউন্টার, সেখানে টিকিট কাউন্টারে লম্বা লাইন ছিল। আ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড, একজন মহিলা তার বাচ্চার হাত ধরে ওই লাইনে দাঁড়িয়েছিল।
Some young people were talking loudly and drinking tea. কিছু তরুণ লোক বা কিছু যুবক হচ্ছে জোরে জোরে কথা বলছিল এবং চা পান করছিল। এরপর লিখেছি যে এরকম যে অ্যান ওল্ড কাপল ওয়াজ লুকিং ফর আ কোয়াইট প্লেস টু রেস্ট, অর্থাৎ একটা বৃদ্ধ দম্পতি একটা নীরব জায়গা খোঁজার চেষ্টা করছিল বা খুঁজছিল যাতে করে তারা বিশ্রাম নিতে পারে। আ ম্যান ওয়াজ ক্যারিং হ্যাভি সুটকেসেস, একজন লোক ভারী সুটকেস বহন করছে। অ্যান্ড এ ইয়াং লেডি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন অন আ বেঞ্চ, এবং একজন তরুণী একটা বেঞ্চে বসে ম্যাগাজিন পড়ছিল। এই পর্যন্ত আমরা লোকজনের বর্ণনা দিলাম যে তারা কি কি করছিল, হ্যাঁ, বা স্পিকার কি কি দেখলেন সেগুলোর বর্ণনা দিলাম। এর পরের লাইন থেকে আমরা হচ্ছি ওই স্পিকার নিজে কি করলো সেটাই বলছি। তো সেক্ষেত্রে বললাম যে দ্য স্পিকার স্টুড নিয়ার আর নিউজ পেপার স্টল উইথ হিজ ফ্রেন্ড, আর আমাদের যে বক্তা, হ্যাঁ, তিনি হচ্ছেন তার বন্ধুর সাথে সংবাদপত্রের একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল। When the train started to move, যখন ট্রেনটা চলতে শুরু করলো, they said goodbye to each other, তারা একে অন্যকে বিদায় জানালো। তো দেখো আমাদের এখানে দুটো জিনিসের কথা বলেছিল। প্রথমটা হচ্ছে যে স্পিকার কি কি দেখলো অর্থাৎ স, এবং আরেকটা হচ্ছে তিনি নিজে কি কি করলেন। এখানে কিন্তু দুইটা অংশ। তো প্রথম অংশে দেখো আমি এই যে ওয়েন থেকে এটুকু অংশ পর্যন্ত হচ্ছে আমি স্পিকার কি কি দেখলো সেটার বর্ণনা দিয়েছি, এবং পরের অংশটুকুতে হচ্ছে স্পিকার নিজে কি করলেন সেটার বর্ণনা দিয়েছি। তো এই হচ্ছে আমাদের আনসার। তো আমার ভিডিওগুলো তোমরা যারা নিয়মিত দেখো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। যারা চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে টপিক সেই টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।